জাতিসংঘ বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এখনো সীমিত, আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ দ্বিমত ঠেকাতে সন্ত্রাস বিরোধী ও বিশেষ আইনের অপব্যবহার করা হচ্ছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টের অধীনে ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে। এমন পদক্ষেপে সরকারের দুর্বলতা প্রকাশ পায় বলছেন তারা। এদিকে পুলিশের দাবি সন্ত্রাসী তৎপরতায় জড়িত এবং অভিযুক্তদেরই কেবল গ্রেপ্তার করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে 40টি সুপারিশ দেয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার করলেও মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি। সন্ত্রাস বিরোধী সহ একাধিক নতুন আইন ব্যবহার করে দ্বিমতকে চ্যালেঞ্জের মুখোমুখি করা হচ্ছে। ইমেইল যোগাযোগে এসব কথা বলে জাতিসংঘ। বিশ্লেষকেরা বলছেন, মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক করতে এ খাতে সংস্কার এখনো উপেক্ষিত। এখন অনেক ধরনের মামলা আসছে যেখানে মনে হচ্ছে না সেগুলো আসলে স্বচ্ছভাবে দেখা হচ্ছে, সেখানে মনে হচ্ছে নতুন ধরনের ভয় আছে, বিশেষ করে ঢালাও মামলার ব্যাপারে, বিশেষ করে নির্যাতন রোধের ব্যাপারে, যেখানে আমরা সেরকম উদ্যোগ দেখছি না এবং অগ্রাধিকার এই ধরনের সুপারিশকে অগ্রাধিকার মনে হয় দেওয়া হচ্ছে না। স্পেশাল পাওয়ার অ্যাক্টস অথবা সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হচ্ছে, যেটি আইনের অপব্যবহার এবং যেটা আসলে বর্তমান পরিস্থিতিকে আরও ভার্নারেবল করে তুলছে, অর্থাৎ মানবাধিকার পরিস্থিতি ক্রমান্বয়ে প্রতিনিয়ত খারাপের দিকে যায়। সন্ত্রাস বিরোধী আইনটা প্রয়োগ করার মতো যৌক্তিক কারণ আমি দেখছি না। এইটি সরকারের দুর্বলতার একটা উৎকৃষ্ট প্রমাণ। জাতিসংঘ বলছে, সাংবাদিক, বিরোধী রাজনৈতিক কর্মী ও গুম শিকার ব্যক্তিরা এখনো ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হচ্ছে। সমালোচনা রয়েছে অপারেশন ডেভিল হান্টে 14,500 ব্যক্তিকে আটক নিয়েও। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সে কোনো একটা দল করে বা তার কোনো একটা মতাদর্শ আছে, সেই জন্য তাকে আটক করা হবে, এটা তো চলতে পারে না। মানুষকে মিথ্যা মামলায় দেয়া হচ্ছে, একই সময়ে একাধিক জায়গায় একই ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়া, সামনের নির্বাচন এবং এই পরিস্থিতিতে আরও খারাপ হওয়ারই সম্ভাবনা বেশি। গোয়েন্দা নজরদারি থাকে এবং গোয়েন্দা তথ্য থাকে। আমরা এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা অভিযুক্ত বা কিংবা যারা করতে পারে বা অতীতে যাদের এই ধরনের কর্মকাণ্ড করার রেকর্ড আছে, আমরা ওই ধরনের সন্ত্রাসীদেরকেই, অপরাধী ব্যক্তিদেরকেই কিন্তু আমরা অ্যারেস্ট করছি। এদিকে নির্বাচনের আগে মানবাধিকার ও তথ্য কমিশন গঠনের তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।